রাহুল এক নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সন্ধ্যা নেমে আসছিল, আর গাছের ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছিল শেষ রোদ। মোবাইল নেটওয়ার্ক নেই, জিপিএসও কাজ করছে না, শুধু ধূসর মেঘ আর গভীর অরণ্যে নিস্তব্ধতা। হঠাৎ গাড়ির ইঞ্জিন কেঁপে থেমে গেল। রাহুল বারবার চাবি ঘুরাল, কিন্তু কোনো সাড়া নেই। চারপাশে ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছিল, আর দূর থেকে শোনা যাচ্ছিল অজানা পশুর ডাক। তখনই সে লক্ষ্য করল, গাড়ির পেছনের সিটে কে যেন বসে আছে। কালো ছায়াময় এক চেহারা, যার চোখ দুটি অন্ধকারেও জলজল করছে। রাহুলের শিরদানা ঠান্ডা হয়ে গেল। সে নিঃসঙ্গই তো গাড়িতে উঠেছিল। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এল। রাহুলের নিঃশ্বাস আটকে আসছিল। হঠাৎ জানালায় একটা শক্ত আঘাত। বাইরে দাঁড়িয়েছিল একদল আদিবাসী, তাদের হাতে মশাল। তারা তাকে টেনে বের করে নিয়ে গেল। পরে রাহুল জানতে পারল, এই জঙ্গলে এক মানসিক ভারসাম্যহীন খুনি লুকিয়ে থাকে, যে নিঃসঙ্গ ভ্রমণকারীদের শিকার করে। সেই রাতেই রাহুলের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, পরদিন পুলিশ সেখানে কোনো গাড়ির ধ্বংসাবশেষ পায়নি, শুধু মাটিতে কালো পোড়া দাগ আর ভাঙা কয়েকটা হাড়।